আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আবার উপস্থিত হলাম এজিপির একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব পিপিআর 2025 অনুযায়ী কিভাবে অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট করতে হয়। অনেকেই বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট কমপ্লিট না করার কারণে কন্ট্যাক্ট সাইনিং করতে পারতেছেন না। ভিডিওটি তাদের জন্যই। তো চলুন আমরা দেখে নিই কিভাবে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টকে আপডেট করবেন আপনার প্রোফাইলে। মূলত দেখা যায় যে আপনাকে নোয়া দিয়েছে, আপনি নোয়া অ্যাকসেপ্ট করছেন, কন্ট্যাক্ট সাইনিং করতে গেছেন, কিন্তু পি আপনাকে বলতেছে যে আপনার বেনিফিশিয়ারি আপডেট করা নেই। তো এই মুহূর্তে আপনি অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। তো আপনার জন্য আজকে ভিডিওটি চলুন দেখে নিই। আমরা প্রথমে মাই অ্যাকাউন্টে যাব, মাই অ্যাকাউন্টে এডিট প্রোফাইলে যাব। তো এখানে দেখেন, এখানে নতুন কিছু যে ওনার ন্যাশনাল আইডি, ওনার ফুল নেম, ওনার পাসপোর্ট নাম্বার, এটা ম্যান্ডেটরি না, এটা দিতে পারেন, নাও দিতে পারেন। ওমেন ওন্ড এন্টারপ্রাইজ কিনা এটা দিতে হবে। এই যে কয়েকটি ডাটা আপনার নতুন করে রো এসেছে, এগুলো ফিল করা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। যদি এনআইডি দেওয়া থাকে কিন্তু এই রোগুলো নতুন হয়, এগুলো আপনাকে এই রোগুলো ফিল করতে হবে। তো আমরা প্রথমে এই যে এনআইডি ভেরিফাই করব। ভেরিফাই এনআইডি যে লাল কালারে লেখা, এটাতে ক্লিক করব। তো আমরা ক্লিক করি, এখানে একটা মেসেজ আসবে, আর ইউ শিওর টু ভেরিফাই চেঞ্জ এনআইডি। আমরা ইয়েস দেব ভেরিফাই করার জন্য। তো এরকম একটা পেজ আসবে, এখান থেকে আমরা এনআইডি নাম্বারটি বসিয়ে দেব। তো আপনারা এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন, বার্থ ডেট দিয়ে দিবেন, ফুল নেম, নামটা আপনার এনআইডি কার্ড দেখে হুবহু দিয়ে দিবেন, ইংরেজিতে এবং বাংলা উভয়ই। জেন্ডার দিয়ে দিবেন, এরপর ক্যাপচার কোডটি হুবহু টাইপ করবেন। তো আপনি আরেকবার চেক করে নেবেন, সব কিছু ঠিকঠাক থাকলে আপনি ভেরিফাই এনআইডি ক্লিক করবেন। অবশ্যই চেক করে নেবেন, কারণ এটা এখানে লেখা আছে ইউ হ্যাভ টোটাল 3 অ্যাটেম্পটস টু ভেরিফাই ন্যাশনাল আইডি ফর দিস ইউজার। আপনি 3বার অ্যাটেম্প করতে পারবেন সর্বোচ্চ। তো আমরা ভেরিফাই এনআইডিতে ক্লিক করব, আবার সেম মেসেজটা আসবে যে আপনি 3বার অ্যাটেম্প করতে পারবেন। তো এনআইডি ভেরিফিকেশন হয়ে গেছে, সব ঠিকঠাক আছে। তো এখানে এই যে দেখেন এনআইডি ভেরিফাইড লেখা উঠেছে। চেঞ্জ যদি করতে চান চেঞ্জ করা যাবে, তো আমরা চেঞ্জ করব না, এটাই থাকবে। ওনার পাসপোর্ট নাম্বার যেহেতু পাসপোর্ট নাম্বার ম্যান্ডেটরি না, আমরা পাসপোর্ট নাম্বার দিব না। ওমেন ওন এন্টারপ্রাইজ, অর্থাৎ এখানে ওমেন ওন এন্টারপ্রাইজ নো দিব। যদি ওমেন ওন হয়, মহিলা শাসিত কোম্পানি হয়, তাহলে আপনার ইয়েস দিবেন আপনারা। তো এখানে আর বাকি তথ্য এখানে কোনো চেঞ্জ আমার করার প্রয়োজন নেই, আপনাদের যদি প্রয়োজন হয় করতে পারেন। এখানেই এই 3টি এখানে আপনার বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে আপডেট করা লাগে, বাকি সব আগে থেকেই থাকে। তো আমরা এখানে আপডেটের নিচে যে আপডেট বাটনে ক্লিক করব। তো এখানে আমাদের ফোন নাম্বারে ভুল দেখাইতেছে। ফোন নাম্বারে আগে এখানে এরিয়া কোড হবে, যেহেতু +880 দেওয়া আছে, তাহলে 0টা বাদ যাবে, আর এরিয়া কোড হলো
01918। এই যে এটা হলো এরিয়া কোড। তো আমরা এরিয়া কোডটা এখানে দিয়ে দেব। ভুল দেখাইতেছে। হ্যাঁ, আচ্ছা, আমি কারেকশন করে দিলাম। আপনাদের যদি এরকম হয়ে থাকে তাহলে এভাবে এরিয়া কোডটা হলো 01918, এটা হলো এরিয়া কোডের অংশ। বাকি লাস্টের যে 6 ডিজিট এটা ফোন নাম্বারের অংশ। তো আমরা এটা কারেকশন করে দিলাম। আপনাদের এই ধরনের সমস্যা হতে পারে। তো আমরা এখন আপডেট বাটনে ক্লিক করব। তো এখানে সম্ভবত কোনো ভুল হয়েছে, মিস ইনফরমেশন গিয়েছে। আমরা পুনরায় আরেকবার ট্রাই করব। আমরা পুনরায় ভেরিফাই এনআইডিতে ক্লিক করব। তো আমরা নতুন করে এনআইডি ভেরিফিকেশন দেখিয়ে দিয়েছি। আর এখানে যদি আপনার পূর্বে এনআইডি ভেরিফিকেশন করা থাকে তাহলে এই যে ইউজ লাস্ট ভেরিফাইড এনআইডি ইনফো, যেহেতু আমাদের পূর্বে এনআইডি ভেরিফিকেশনটা করা আছে, তো আপনি যদি আপনারও করা থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন, ইউজ লাস্ট ভেরিফাইড এনআইডি ইনফো। তো আমরা লাস্ট ভেরিফাইড ক্লিক করছি। তো লাস্ট ভেরিফাইড করাটি চলে এসেছে। আমরা উইমেন ওন্ড এন্টারপ্রাইজ কিনা আমরা নো দিব। তো যেহেতু এরিয়া কোডটি আবার এখানে ঝামেলা করবে, 01918, বাকিটা আমরা কেটে দেব। ফ্যাক্স নাম্বার প্রয়োজন নেই, তো এটা বাদ দিয়ে দিলাম আমরা। তো আমরা যেহেতু দুইটা অ্যাড্রেস সেম, আমরা দুইটা সেম, ওই জন্য চেক বক্সে ক্লিক করে দিলাম, এটা অটো চলে আসলো। এখন আপডেট দিব। হ্যাঁ, এবার আপডেট হয়ে গেছে। লাস্ট টাইম আপডেটের সমস্যা হয়েছিল, কারণ এখানে ওই যে দুইটা রেজিস্টার্ড অফিস কর্পোরেট অ্যাড্রেস সেম হইলে আপনি দিতে পারেন, অথবা আপনি যদি আলাদা হয় তাহলে আলাদা করে দিতে পারেন। যেহেতু সেম সেহেতু আমরা চেকবক্সে ক্লিক করে দিচ্ছি, অটো সব পূর্বেরটার নেই, এই যে রেজিস্টার অফিস অ্যাড্রেসের নেই, নিয়ে নিয়েছে। তো এটা আপডেট করলে আপনি কন্ট্যাক্ট সাইন ইন করতে পারবেন। এটা আপনার আপনি যদি প্রোপাইটর হয়ে থাকেন, অর্থাৎ লিমিটেড কোম্পানি যদি আপনার না হয়, এন্টারপ্রাইজ কোম্পানি হয়ে থাকে, তাহলে আপনি এই সিস্টেমে করতে পারবেন। যদি লিমিটেড কোম্পানি হয় তাহলে এখানে আরও কিছু তথ্য দিতে লাগে, যেমন আপনার লিমিটেড কোম্পানির আপনার পার্টনার কতজন এবং তাদের শেয়ার কত পার্সেন্ট, তাদের এনআইডি নাম্বার, যে সকল শেয়ার হোল্ডার রয়েছেন তাদের তথ্যগুলো দিতে লাগে। যেহেতু আমার এটা লিমিটেড কোম্পানি না, সেহেতু আমি এটা আপনাদেরকে দেখাতে পারতেছি না। ভবিষ্যতে যদি কখনো দেখানোর সুযোগ হয় আমি অবশ্যই দেখাবো। তো আপনি সে লিমিটেড কোম্পানি হইলে আপনার শেয়ার হোল্ডারদের তথ্য দিতে হবে, তাদের শেয়ারের পরিমাণ দিতে হবে, এবং এটার এগেইনস্টে মেমোরেন্ডাম, যেটা তাদের শেয়ার রেজিস্ট্রেশন ডকুমেন্ট আছে, এটা আপলোড করতে হবে। তো এটা দিলে লিমিটেড কোম্পানির বেনিফিশিয়ারি আপডেট হয়ে যাবে। এরপর আপনি টেন্ডার কন্ট্যাক্ট সাইনিং করতে পারবেন। তো আজকের ভিডিও ভিউয়ার্স এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।